দেখতেই পাচ্ছ সমুদ্রে আছি। তো একটা কিছু একজন দেখতে পেয়েছে, আমার এক ভাই, আমার রুম পার্টনার, কিছু একটা দেখতে পেয়েছে জন্য ডাকলো আমার কাছে। এটা হলে সেই কি ফিশ বলে না, জেলিফিশ। জেলিফিশ ওতে পাটা দিও না, বুঝলে? ওগুলো বিষাক্ত বলো, বিশাল। হ্যাঁ ওই কাছে আছে ওই না, জেলিফিশ। জেলিফিশ এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা হলো জেলিফিশ। এই রাত্রিবেলা আবার এর আলো জ্বলে। বিষাক্ত? হ্যাঁ বিষাক্ত, এ কামড়ালে বিষ হয়। ওর একটা হুল আছে, চিংড়ি মাছের মতো একটা হুল আছে। তো ওই জেলিফিশটার জন্যই আমার ডাকলো আর কি, এই কারণে গেলাম ওখানে। তো দেখতেই পাচ্ছ সমুদ্র রয়েছে। সমুদ্র আমার খুব ভালো লাগে, সমুদ্র আমার খুব প্রিয়। তোমাদের কেমন লাগে সমুদ্র কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আসো। তো ভিডিওটা বানাতে পারলাম না ঠিকঠাক, তার কারণ হলো একটু লেটে এসে পৌঁছেছি, আলো কমে যাচ্ছে। এই যে চাঁদ জল জল করতে দেখতে পাচ্ছ। পানি আবার উল্টো ঢুকবে সেরকম একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। খাল দিয়ে পানি নামছিল, এখন হয়তো উল্টো ঢুকছে, পানি কেমনি বাড়ছে দেখতে পাচ্ছি। আর এখন পূর্ণিমার কোটাল চলছে একটা, এখন প্রচণ্ড ঢেউ হবে, প্রচণ্ড ঢেউ। তো দেখতে থাকো আমার ভিডিও। কত সুন্দর একটা পরিবেশ, ঝাউবন। এদিকটা গেলে পুরোটাই ঝাউবন আছে। আর আমাদের এই এরিয়াতে ঝাউবনের গাদা। আমরা যে রোড দিয়ে আসি, আমাদের রুমের পাশেই তো ঝাউ বাগান না, আর ঝাউ বাগানের পরেই সমুদ্র। তো এই মাঝে মধ্যে এর উপরে উঠে আসে পানি। এই মোটামুটি দেখলেই বুঝতে পারছো যে পানির একটা দাগ রয়েছে এখানে, মাঝে মধ্যে চলে আসে। কোথায় যাচ্ছ? গেলে তো ভিজে। দেখতে পাচ্ছ এই খাল দিয়ে পানি নামছে, একটু পরেই মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পানি উল্টো সোজ যাবে, ঢুকবে তখন পানি। এই খালের এই মেন কাজই হলো এই পানি একবার ঢোকে এরপর পানি বেরোয়, এই পানি স্থায়ীতে থাকে না সবসময়। তো দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনা করি।